হাই, গুড ইভিনিং। কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। বছরের শুরুটা খুব সবার ভালোভাবেই কাটছে। তো একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে। দেখো, বিয়ের আগে কোন টেস্ট করা খুব দরকার? অবশ্যই 5টি টেস্ট বিয়ের আগে, তোমরা যারা বিয়ে করার সিদ্ধান্ত করছো বা যারা ভবিষ্যতে বিয়ে করতে চাইছো, অবশ্যই 5টা টেস্ট তোমরা ল্যাবরেটরি থেকে করে নেবে। এটা খুব ম্যান্ডেটরি, এটা খুব দরকার, জানো। দেখো, এমনও কিছু রোগ আছে, ডিজিজ হয়, যার কারণে সারা জীবনটা আমাদের সেটাকে নিয়ে বয়ে বেড়াতে হয়, তার কষ্ট ভোগ করতে হয়। এমনকি আমাদের অজ্ঞানতার ফল আমাদের পরবর্তী প্রজন্মকে বহন করতে হয়। যেমন দেখো, এইচপিএলসি, যেটা থ্যালাসিমিয়া বলি আমরা, থ্যালাসিমিয়া পেশেন্ট যারা, যখন বাবা মা উভয় কেরিয়ার হয়, যখন তারা মাইনর অথবা কেরিয়ার হয় বা তাদের মধ্যে সেই জিনটা থাকে, তাদের বাচ্চা থ্যালাসিমিয়া পেশেন্ট হয়ে যায় বা থ্যালাসিমিয়া হয়। তো দেখো, আমরা কিন্তু জানলাম না যে আমাদের কি আসে না আসে, আমরা দুজন কেরিয়ার কিনা। কিন্তু আমাদের যখন বিয়ে হচ্ছে, আমাদের যে বাচ্চাটা আসবে, সে যদি পজিটিভ হয়ে যায়, তাহলে আমাদের অজ্ঞানতার ফল তাকে ভুগতে হবে। তাকে প্রত্যেক মাসে 2বার বা 1বার ব্লাড দিতে হবে। তার জীবনে যা কমপ্লিকেশান, সেটা সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট কতটা কষ্ট ভোগ করতে হয়। ছোট ছোট বাচ্চাদের ব্লাড দিতে হয়। এই ব্লাড দিতে দিতে তাদের আরও অনেক ধরনের রোগ অ্যাটাক হয়ে যায়। কারো HIV পজিটিভ হয়ে যাচ্ছে, কারো হেপাটাইটিস BC পজিটিভ হয়ে যাচ্ছে। তো আমি আশা করব যে যাতে এই সমস্যাগুলো না হয়। সবাই এখন সচেতন হয়েছে, সবাই, অধিকাংশ মানুষ শিক্ষিত, সবাই জানে বোঝে। তো এই ভুলগুলো প্লিজ কেউ করো না। যারা আমার চ্যানেলে আছো, যারা আমাকে দেখো, যারা আমাকে ফলো করো, আমি এটাই বলবো, অন্তত একবার তোমার আশেপাশে যারা বিয়ে করতে চলেছে বা বিয়ে করছে বা বন্ধু বান্ধব বান্ধবী যা আসে না কেন, অবশ্যই তোমরা কিছু কিছু টেস্ট, যে 5টি টেস্ট ম্যান্ডেটরি আমি বলে দিচ্ছি, সেগুলো অবশ্যই করতে বলো, অবশ্যই করতে হবে। তার মধ্যে নাম্বার 1 HPLC। দেখো, তাহলে নাম্বার 1 কি হলো? আমি কি বললাম? HPLC টেস্ট খুব ম্যান্ডেটরি, করতেই হবে এটা। এই HPLC বা থ্যালাসিমিয়ার টেস্টটা তোমাদের করতেই হবে। এটা নিয়ে আমি একটা অন্য কোনো ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। নাম্বার টু HIV 1-2। যাদের HIV সংক্রমণ আছে কিনা, কেন এমন একটা রোগ যদি কোনো ব্যক্তির শরীরে থেকে থাকে, সে মেল হোক বা ফিমেল, একজনের থেকে আরেকজনের শরীরে পৌঁছে যাবে। কেননা স্বামী স্ত্রী তাদের মধ্যে যখন মিলন হবে, তাদের সহবাস করবে, তখন সিমেনের মাধ্যমে, ভ্যাজাইনার মাধ্যমে একে অপরের সাথে মিশে যাবে। তো কোনো একজন পার্টনার যদি HIV পজিটিভ হয়, তার অপর পার্টনার কিন্তু HIV পজিটিভ হয়ে যাবে। এমন আরেকটা 3 নম্বর কি, STD একটা রোগ আছে, সিফিলিস। তার জন্য VDRL টেস্ট করতে হবে, VDRL, এটাও খুব দরকার। VDRL যাদের সিফিলিস, এই সিফিলিস শুধুমাত্র যে সহবাস করলে সিফিলিস পজিটিভ হবে বা সেক্স করলে, সেটা কিন্তু নয়। একই বাথরুম ইউজ করলে বা একই বিছানা ইউজ করলেও কোনো পেশেন্টের বাথরুম, তার বিছানা, তার বেড কভার বা তার পোশাক, সেখান থেকেও কিন্তু হতে পারে। তো অবশ্যই এই টেস্টটা করে নিতে হবে। নাম্বার 3, ফার্স্ট কি বললাম? HPLC। নাম্বার 2 HIV। নাম্বার 3 সিফিলিস বা VDRL টেস্ট। নাম্বার 4 হেপাটাইটিস B and C। এটাও কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যায়। নাম্বার 5 ব্লাড গ্রুপ।
এর সাথে সাথে ব্লাড গ্রুপটাও খুব দরকার। যাদের নেগেটিভ পজিটিভ গ্রুপ আছে তাদের ক্ষেত্রে অনেক রকম সমস্যা, তো সেক্ষেত্রে একটু দেখে নেবে। এই 5টা তোমাদেরকে এই 5টা টেস্ট করতেই হবে। আর একবার দেখো বলে দিই মনে রাখার জন্য। নাম্বার 1 HPLC, নাম্বার 2 হেপাটাইটিস HIV, নাম্বার 3 হেপাটাইটিস BC, নাম্বার 4 VDRL, নাম্বার 5 ব্লাড গ্রুপ। যদি তোমরা পারো এর সাথে আর 2টো টেস্ট বা 3টে টেস্ট অ্যাড করবে, CBC কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা CBC, থ্যালাসেমিয়া, ব্যাস এই 2টো টেস্ট, আর তার সাথে ইউরিন RE, এই 3টে টেস্ট যদি অ্যাড করতে পারো খুব ভালো হয়। না হলে এই 5টি টেস্ট বিয়ের আগে অবশ্যই করবে। দেখো আবেগের বশে বা ভালোবাসার বশে সব ঠিকই আছে, আমরা বিয়ে করলাম, কিন্তু তুমি যদি জানতে পারো তোমার স্ট্যাটাস সম্পর্কে যে তুমি কেরিয়ার কিনা থ্যালাসেমিয়া, বা তুমি হেপাটাইটিস B পজিটিভ কিনা বা HIV পজিটিভ কিনা, তাহলে আমি বলছি না যে তোমরা একে অপরকে ছেড়ে দাও বা তোমরা বিয়ে করো না, কিন্তু কি হবে ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবে, তার ব্যবস্থা নিতে পারবে যাতে তোমাদের পরবর্তী প্রজন্মকে যেন না ভুগতে হয়। কেন মায়ের দুধ ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে বাচ্চার হেপাটাইটিস ছড়িয়ে যায়, প্লাস HIVও ছড়ায়। তো এই দিকগুলো খেয়াল রাখতে হবে প্লিজ। অবশ্যই বিয়ের আগে যারা বিয়ে করার চিন্তাভাবনা করছো তারা অবশ্যই এই টেস্টগুলো করিয়ে নেবে। বিশ্বাস করতে পারবে না, সত্যি বলছি, অন গড, নিজের চোখে নিজে না দেখলে কখনো ভাবতে পারবে না একটা পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট কতটা কষ্ট করে লাইফে, তাদেরকে সারভাইভ করে কিভাবে। আমি কিছু এই ভিডিওতে ফটো অ্যাড করে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে, তার কিছু ধারণা পাবে। যাদের বাড়ি থ্যালাসেমিয়া পেশেন্ট আসে, যেসব বাচ্চাগুলো থ্যালাসেমিয়া, তাদের যে কী কষ্ট চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না। যারা মেডিকেল লাইনে আসে বা তোমরা যারা আসো এই লাইনে, তারা অবশ্যই জানবে যে তাদের কতটা কষ্ট, কতবার তাদেরকে ব্লাড দিতে হয়, তাদের শরীরের তুলনায় অ্যাবনর্মাল গ্রোথ হয়, পেটটা তাদের ফুলে যায়, তাদের গ্রোথ হয় না। 16-17 বছর বয়সে তারা দেখতে মনে হবে 7-8 বছরের একটা বাচ্চা। মানে তাদের জীবনে যা কমপ্লিকেশান, মানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে কতটা খারাপ লাগে। তো সেই বাবা মাও তখন কিছু করতে পারে না, তাদের হাতে কিছু করার থাকে না, তাদের সংসারে অশান্তি, এবং এই বাচ্চাদেরকে নিয়েও তাদেরকে চলতে হবে, কেন নিজের বাচ্চাকে তো আর কেউ ফেলতে পারে না। যতদিন পরে তারা চেষ্টা করে তাদেরকে সারভাইভ করানোর জন্য। আর এখন অনেক উন্নত চিকিৎসা হয়েছে, যদিও দেখো থ্যালাসেমিয়া পেশেন্ট খুব বেশি দিন সারভাইভ করেন না। ক্ষমা করবে, আমি মাপ চেয়ে নিচ্ছি যদি কোনো এই ভিডিওটা দেখে দেখো যাদের বাড়ি থ্যালাসেমিয়া পেশেন্ট আসে, তো আমি খুব দুঃখিত তাদের জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাক, ভালো থাক। তো আজকের ভিডিও এইখানে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি মনে হয় ভিডিওটি খুব ইনফরমেটিভ, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটি সবাইকে শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো।